ক্রীড়াক্ষেত্রে নানা অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সহ কোনো ফেডারেশনে যেন একনায়কতন্ত্র চালু হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো আশাবাদী ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট মনির হোসেন খানের। এতদিন দেশের ক্রীড়াক্ষেত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদ ছিল রাজনৈতিক ব্যক্তিদের দখলে। ক্ষমতার পালাবদলে তাদের অনেকেই দিয়েছেন গা ঢাকা। অনেকটা স্থবির ক্রীড়া ফেডারেশনগুলো। সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন হিসেবে বিসিবির নামটাই আসছে বারবার। দায়িত্ব নিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দিলেন ক্রিকেট বোর্ড সহ সব ক্রীড়া ফেডারেশনকে দুর্নীতি ও রাজনীতি মুক্ত করার ঘোষণা। ক্রীড়াক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে, ইতিমধ্যে আমি বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। আগামী অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ নিরাপত্তার অজুহাতে বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। আইসিসিও খুঁজছে বিকল্প ভেন্যু। তবে ক্রীড়া উপদেষ্টা এখনও আশাবাদী বিশ্বকাপ আয়োজনে। এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আসিফ মাহমুদ জানান, দেশের প্রথম স্বতন্ত্র স্পোর্টস ইনস্টিটিউট করা হবে। বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে যা কাজে দেবে বলে বিশ্বাস তার। পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না। প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান, যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয়, স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো বিষয়, সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে সার্চ কমিটি করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ধন্যবাদ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।